হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। যা গরম পড়েছে, গরমে তো কিছু খেতে ইচ্ছাই করে না, তাই বাড়িতে তৈরি করে ফেললাম পোনা মাছের পাতলা ঝোল আলু ডাঁটা পটল দিয়ে। তো কেমনভাবে রেসিপিটা তৈরি করলাম তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখে নিই আজকের এই পাতলা মাছের ঝোলের রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। প্রথমে ডাঁটা পটল আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এই রকম সবজি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ আর লবণ নিয়ে নিয়েছি গুঁড়ো মশলার মধ্যে। আর ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করছি, আর ছোটো ছোটো দু টুকরো আদা দিয়ে দিলাম, আর একটা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে আমি পেস্ট করে নেব। আর চারাপোনা মাছগুলোকে ভেজে রেখেছি। চারাপোনা মাছ বলতে এগুলো হলো ছোটো ছোটো কাতলা মাছের বাচ্চা। বড়মশাই কিন্তু সকালবেলা গিয়ে বাজার নিয়ে এসেছে, তো মাছগুলো ভেজে রেখে দিয়েছি। মাছের ঝোল করতে করতে হঠাৎ মনে পড়লো আমি যখন মাছের ঝোল এইভাবে রান্না করছি গরমকালে, তাহলে তোমাদের সাথে একটু রেসিপিটা ভাবলাম শেয়ার করি। তাই মাছগুলো কিন্তু আমার আগে ভাজাই হয়ে গেছিলো। তো আলু আর হলো পটল আর ডাঁটাগুলো একটু আমি ভেজে নেব। আর গরমকালে কিন্তু পোনা মাছ বাটা মাছ এই রকম মাছ বা রুই বা কাতলা মাছ এইরকম পাতলা ঝোল সবজি দিয়ে কিন্তু খেতে ভালো লাগে। ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ। কথা বলতে বলতে কিন্তু রান্নাটা আমার হয়ে যাচ্ছে। এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আর এইরকম ঝোল কিন্তু গরমকালে স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুব উপযোগী। আর এই গরমের মধ্যে যত হালকা খাওয়া যায় ততই কিন্তু ভালো। তো ভালো করে এবার সমস্ত সবজিগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম। সবজিগুলো বেশ একটু লাল লাল করে ভেজে নিলাম। আর রান্নাটা কিন্তু সর্ষের তেলে করব। সর্ষের তেলে রান্না করলে কিন্তু রান্নার টেস্ট সত্যিই খুব ভালো হয়। তো এবার চলো, আলু পটল আর ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই তেল ঝরিয়ে। ফোড়নে এখানে ব্যবহার করছি 5 ফোড়ন। তোমরা চাইলে এখানে কিন্তু কালো জিরে বা গোটা জিরেও দিতে পারো। আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা কাঁচা লঙ্কা একসাথে যে পেস্টটা তৈরি করেছিলাম। আর গুঁড়ো মশলার মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে তরকারির টেস্ট কিন্তু তত বেশি ভালো হয়। মশলাটা কষাতে কষাতে অনেকটাই কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এরপরে আগে থেকে ভেজে রাখা সবজিগুলোও কিন্তু আমি ভালো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আবারও নেড়েচেড়ে কষিয়ে নেব। গরম যা পড়েছে সবাই কিন্তু সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। বাড়ির বাইরে তো এখন বেরানোর কোনো উপায় নেই, প্রচণ্ড রোদ। তো ঘরে কিন্তু যত হালকা পাতলা খাওয়া যায় ততই কিন্তু ভালো। যেমন টক ডাল আলু সেদ্ধ মাখা যে কোনো ভাজা এই টাইপের খাবার। তো একটু জল দিয়ে দিলাম বেশি করে, কারণ আলুটা সেদ্ধ হবে। আর মাছের ঝোলটা কিন্তু পাতলাই করব, খুব বেশি কিন্তু ঘন করব না। জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার ভাজা মাছগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো কিন্তু এবার দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু এই গরমে পাতলা মাছের ঝোল কিন্তু আমার তৈরি হয়ে যাবে সবজি দিয়ে। তো মাছের ঝোল কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। শেষে এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাসের আগুন বন্ধ করে ঢেকে রেখে দেবো 5 মিনিটের মতো। তৈরি হয়ে গেল আমার পাতলা ঝোল বা পোনা মাছের ঝোল। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।